না আমার 20 টাকা না, আমারে দে তুই। এইটুকু ভুল না করলে হয়তো আন্টির আজ এতগুলো টাকা ব্যয় হতো না। আন্টি, আমি ছোট্ট একটা ছেলে, এইভাবে চিল্লাইন না, ভয় পেয়ে যাইতো। এই সেই রিয়ামণি যারে 20 টাকা কম দেয়, পাবলিকের গালি খেয়ে কন্টেন্ট ক্রিয়েটর বানিয়ে দিল আমাদের রাখি আন্টি। ভাই, দেশে আন্দোলন করলেও অতটা সফলতা পাওয়া যায় না যতটা সোশ্যাল মিডিয়ায় পাওয়া যায়। 20 টাকার জন্য আজকে 20,000 প্লাস ব্যয়। ভাই, এটাই বাঙালি। বাঙালি বিপদে না পড়লে সোজা হয় না। তোমরা অনেকেই জানো এই আন্টিটা একজন ফুলওয়ালার থেকে 120 টাকার ফুল 100 টাকায় নিয়ে যায়, এবং সেটা থেকে অডিয়েন্সে আন্টির ইচ্ছে মতো ধুয়ে দিচ্ছিল। লাইক এরকম ভাবে। শুধু টাকা থাকলে হয় না, মন থাকতে হয়। নোয়া খাইলে মানেই ছোট লোক, ওনারে আগে ভালো ভাবতাম। মানুষেরা তো গালাগালি এত অপমানজনক কথা সহ্য করতে না পেরে আন্টি লাইভে এসে বলে আমি তার যথেষ্ট পরিমাণ টাকা দিয়েছি। আমি ফুলটা কিনছি না, আমি ওকে আলহামদুলিল্লাহ অনেক ভালো টাকা দিই। কিন্তু সেটা সত্য কিনা সেটা যাচাই করার জন্য একজন বাইকার ওই আপুটারে খুঁজে বের করে তাকে জিজ্ঞেস করে তোমাকে বাড়তি টাকা দিছে কিনা ওই আপু। উত্তরে কি বলে জানেন? এরপরেই শুরু হলো আন্টির নিয়ে তৃতীয় বিশ্বযুদ্ধ। পাবলিকের গালাগালি এবং অপমানজনক কথাবার্তা সহ্য করতে না পেরে আন্টি ওই আপুটার বাসা চলে যায়। আমি ওর জন্য একটা মোবাইল কিনে আনছি, এবং সেদিন 20 টাকা না দেওয়ায় আজকে 20,000 টাকার ফোন গিফট করতেছে। বাংলা একটা প্রবাদ আছে না, হাতি গড়তে বললে চামচিকাও লাথি মারে। আমাদের আন্টিও ঠিক সেরকম অবস্থায় পড়েছে। আমি তোমাকে মাসে 1 লাখ টাকা কামানোর রাস্তাটা করে দিই। যখন সে 20 টাকা চাইলে তখন আপনি দিলেন না, এখন তার মাসে 1 লক্ষ টাকা কামানোর ব্যবস্থা করে দিবেন। সব সিম্পাতি ভাই, সব সিম্পাতি। আন্টি যদি এতই ভালো ছিল তবে ফুল কেনার পরে 20 টাকা কম দিল কেন? তার কাছে খুচরো টাকা ছিল না। আচ্ছা বুঝলাম, কিন্তু আপনি একটা জিনিস কিনতে গিয়ে আপনার কাছে টাকা পয়সা আছে কিনা সেটা দেখে নেওয়া উচিত ছিল। মানুষের সামনে ভালো সাজার জন্য মিথ্যে কথা বলছিলেন, সেটাও তো ফাঁস হয়ে গেল। তোমার আজকে থেকে আমি কন্টেন্ট ক্রিয়েটর বানাই দিই। মানুষের গালাগালি খাওয়ার পর আন্টিরা এখন আসছে ফুল বিক্রেতাকে কন্টেন্ট ক্রিয়েটর বানাবে। সেখানে আপনি 20 টাকা দিতে চাচ্ছিলেন না, সেখানে আপনি 20,000 টাকার ফোন কিনে দিচ্ছেন। কিন্তু কেন এগুলো করতেছেন? আপনি অডিয়েন্সের হেড না পাওয়ার জন্য। আচ্ছা মানলাম আপনি একজন ফুল বিক্রেতাকে সাহায্য করছেন, কিন্তু একজন ভালো মেয়েকে ধরে এনে টিকটকার বানিয়ে দিলেন, সেটা কি ভালো করছেন? আজ সে গানের সঙ্গে লিপস্টিং করে ভিডিও বানাচ্ছে, কাল সে নেচে ভিডিও বানাবে, তো আপনি তার সাহায্যের নামে বিপদেই ফেলে দিলেন। আমি জানি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে টাকা কামানো কোনো ব্যাপার না, কিন্তু সোশ্যাল মিডিয়ায় নাচানাচি করে কখনো সম্মান পাওয়া যায় না। আচ্ছা ঠিক আছে, না হয় সাবস্ক্রাইব করবো, কিন্তু আপনি এইভাবে চিল্লাইন না। কেন জানি মনে হয় যে পিছন থেকে শিয়াল চিল্লাইতেছে। প্লিজ আন্টি, আপনি এইভাবে চিল্লাইন না, আমি ভয় পাই। হ্যাঁ আন্টি, আমরা ইতিমধ্যে জেনে গেছি আপনি রিয়ামণিকে কন্টেন্ট ক্রিয়েটর বানিয়ে দিলেন। বর্তমান তার পেজে ফলোয়ার সংখ্যা 90,000-এর অধিক। এখন শুধু দেখার পালা তার কন্টেন্ট। কিরে ভাই, আপনারা অপেক্ষায় আছেন নাকি? আরে ভাই, দেশ উন্নত হয়েছে, দেশের মানুষ উন্নত হয়েছে, তাই আপুরা আর অপেক্ষা করে নাই। যেহেতু পেজ খুলে ফেলছে সেহেতু কন্টেন্টও বানানো শুরু করছে। এই নেন আপনাদের ভাইরাল কন্টেন্ট ক্রিয়েটরের ভাইরাল কন্টেন্ট। এখন থেকে এই মেয়ে সোশ্যাল মিডিয়া এসব করবে আর আমরা বসে বসে দেখবো। ভাই কি আর বলবো, কিছুই বলার নাই, টিকটকার তো। তো ভাই, ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য সুস্থ থাকো, বাই।